ভরপেট বাঙালি থেকে বন্ধুরা, আজকে আর মাছের কালিয়া রান্না করছি। একটু অন্য টাইপের, পেঁয়াজ টেয়াজ দেবো না। এখানে আমি দেবো, এই যে মাছটা ভেজে নিয়েছি, এই আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম, আলু একটু ভাজা হোক। আমাদের বাড়িতে আলু ছাড়া মাছ খাবেই না। এই মাছের ইয়েটা, প্রিপারেশনটা আলু ছাড়া ভালো লাগে, কিন্তু একটু হলেও আলু দিতে হবে। আর মেথি ফোড়ন দেবো, একটু পরে দিচ্ছি। মেথি ফোড়ন, আলুটা ভাজা হোক। মেথি আর রসুন ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা। একটু ভাজা না হলে মেথি যদি পুড়ে যায় তাহলে মাছের ঝোল তেতো হয়ে যাবে। আলুটা ভাজতে তো একটু সময় লাগে, তাই করি। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। এবারে রসুন পোড়াটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গন্ধ বেরোবে। এইবারে মেথিটা দেবো। খেয়াল রাখবেন বন্ধুরা, মেথি যেন পুড়ে না যায়, তাহলে গন্ধটাও বিচ্ছিরি হবে, খেতেও খারাপ লাগে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। মেথি তো ফোড়নেই, একটু ফোড়ন দিলেই হয়ে যায়। এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোর সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার আলু, টমেটো, লঙ্কা সব কষানো হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। রসুনের মেথির একটা গন্ধ বেরোচ্ছে, কি সুন্দর। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু জলটা দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হবে। দাঁড়ান, একটু পরে ব্লগটা আবার দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখি, আলুটা সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ফুটে গেছে, মাছের ঝোলটা ফুটে গেছে। আমি যেমন একটু আটা গোলা জল দিই, সেটা দিয়ে দিয়েছি, সেটা আর দেখাইনি। আপনারা যা ভালো লাগবে দেবেন। আচ্ছা, এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো একটু ঝোলে ফুটুক, তাহলে ঝোলে জুসটা ভেতরে ঢুকবে মাছের, তাহলে আরও খেতে ভালো লাগবে। পেঁয়াজ দেইনি, বেশি রিচ করে খাওয়া যাচ্ছে না বন্ধুরা। খুব ভাদ্র মাসে গরম, কী রোদ উঠেছে। এইভাবে করে খাবেন। একটু ধনে পাতা দিয়ে দেবেন, আরও ভালো লাগবে খেতে গন্ধটা। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। @ ভরপেট বাঙালিতে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার রান্না নোটিফিকেশনটা চলে যাবে। ইউটিউব চ্যানেল নতুন খুলেছি, এই যে হয়ে গেছে, যে আলু সিদ্ধ হয়ে গেছে। আগে দর্শনধারী, তারপরে গুন্ডি চাই। বলবেন বন্ধুরা কেমন লাগলো, কমেন্টস করবেন, তাই ভালো লাগবে শুনতে। আমার ভুল ত্রুটিগুলো আমি ধরতে পারবো। নমস্কার।